করেন আমি একটা ব্যর্থ মা, আমার কিছু করার ছিল না। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি বিদেশ যাই আমি সবকিছু আলাদা করলাম। কিন্তু বিদেশ আমি টাকা কামাইতে ঠিকই গেছি, কিন্তু আমি বাংলাদেশে আইয়া সব হারাই ফেলাইছি। করতে গেলে মনে করেন আমার অনেক কষ্ট লাগে। মনে করেন আমি শাসন করতাম, আমি মেয়েরে অনেক রাগারাগি করতাম, অনেক সময় অনেক রাগারাগি করতাম, গালাগালি করতাম মোবাইলের মাধ্যমে, যে তুমি এভাবে চলো কেন, এভাবে চলো, এমনি চললে তোমার আব্বু যে কয়, তুমি সবসময় কইতাম তোমার আব্বু যে কয় তুমি হেয়া হন্দা, তুমি ঘর থেকে বাইরে বানা, কোনো জায়গায় যাবা না, কোনো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবা না। আমি সবসময় মানে আমি মা হিসাবে আমার যেটা দায়িত্ব ছিল আমি এটা করছি, ফোনের মাধ্যমে আমি করছি। আমার তো আর দেশের বাইরে থেকে আমার আসা সম্ভব না যে আমি চলে আসবো যখন তখন। আমার মনে করেন আমার তো যেহেতু একটা মেয়ে, আমার অনেক আশা ছিল যে আমার মেয়েটার আমি লেখাপড়া করাইয়া সুশিক্ষিত বানাইয়া আমি ভালো একটা ছেলের কাছে আমার মেয়ে আমি তুলে দিব। তা আমি সবসময় আমার মেয়েরে বলতাম ঠিক মতন মা পড়াশোনা করো। আমার অনেক আশা যে আমার মেয়েরে মেট্রিক পাস এই পাস করাবো, যেহেতু আমি কষ্ট করি বাহিরে, বাংলাদেশে ইচ্ছা করলে কাজ করে আমি খাইতে পারতাম, তো আমি বাংলাদেশে কাজ করি না, আমি বিদেশে আসছি কাজ করতে। আমার মেয়ে যেহেতু মানুষের মতো মানুষ হয়, এ কারণে আমি বিদেশ আসছি, লেখাপড়া করাই আমার মেয়ের মানুষের মতো মানুষ বানাবো। আমার অনেক আশা ছিল। ঠিক, হ্যাঁ আমি জানতে পারছি, তখন আমি জানতে পারছি আমার মেয়ে টিকটক করে, এই কারণে আমার মেয়ের আমি অনেক গালাগালি করছি, অনেক কিছু করছি যে এডি করো না, এডি করলে মানুষের খারাপ করে, এডি আর করবা না তুমি কোনো সময়। মেয়ে বলতো, মেয়ে ছোট, মেয়ে বলতো ঠিক আছে আম্মু করবো না। এই কারণে ওর আব্বুরও ফোন দিয়ে বলতাম যে তুমি তোমার মেয়েরে দেখতে রাখো না। ওরা আব্বুর, এমনকি ওর আব্বুর সাথে অনেক সময় রাগারাগি করতাম, তোমার কাছে আমার মেয়ে থুয়েছি, তুমি আমার মেয়েরে দেখতে রাখতে পারো না কেন। আব্বুর সাথে ওই ব্যাপার নিয়ে অনেক রাগারাগি করতাম মাঝে মধ্যে। কি মনে করেন আমি আজকে আমার মেয়ের এইরকম পরিস্থিতি বা আমার এরকম ক্যামেরার সামনে বইতে হইব, আসতে হইব, কথা বলতে হইব, আমি কোনোদিন ওটা কল্পনা করি নাই যে আমি কোনো সময় ক্যামেরার সামনে আসবো বা আপনাদের সাথে আমি কথা বলবো, এমন কোনো আমার ইচ্ছা ছিল না, আশা ছিল না। আমি কোনোদিন জেল, আজত, কোর্ট আমি এসব কোনোদিন চোখেও দেখি নাই, কিন্তু আমার মেয়ের কারণে আজকে আমি এই যে গাইতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তবে কি এইখান থেকে আমি এরিগেলে আসছি, এরিগেলে আমি সুখ বিচার পাইছি। যেমন আমি সায়েম স্যারের প্রতি আমি অনেক খুশি। সায়েম স্যারের প্রতি, সায়েম স্যার না হলে হয়তো আমি আমার নাতিরে ফেরত পাইতাম না। তাই সায়েম স্যারের প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, সায়েম স্যার অনেক ধন্যবাদ জানাই। বা এখানে লুৎপুর স্যার আছে, লুৎপুর স্যারের প্রতি আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু গেলে আমার সব কর্মকর্তা সবাই আমার সহযোগিতা করছে, সবাই আমার ই করছে, আমি সবার প্রতি সুক্রিয়া জানাই। ঠিক আছে, মিডিয়ারা আমার অনেক ই করছে, সাহায্য করছে, আমি মিডিয়ার প্রতি অনেক ইয়া জানাই, সুক্রিয়া জানাই, সবাই আমি ধন্যবাদ জানাই। পরিস্থিতি আমি বুঝতে পারছি যে আপনার ফ্যামিলির পরিস্থিতি বর্তমান।